হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই হিরোগ্রাফ ওই ধরিত্রী মাতাকে সাগরের জলে পলায়ন করেছিল। তাই তো আমি ওই ধরিত্রীকে উদ্ধারের কারণে ব্রহ্মসাগরে যেখানে পৃথিবী চলাচল হয়েছে, আর যদি সেই পৃথিবীকে উদ্ধার করতে বাধাই হল তাকে আমি অবশ্যই বধ করে এই ধরিত্রীকে উদ্ধার করে নিয়ে আসবো আবার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই সঙ্গে এবার চলি সেই ব্রহ্মসাগরের দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, কিন্তু সাগরে আমি এসে গেছি শুধু জল শুধু চল আসি না আমার হয়ে লুকিয়ে রয়েছে এই শিবির। এই সাগরের জলে নিক্ষেপ করে দল করেছো, তাকে আমি উদ্ধার করতে এসেছি। তাকে তুমি উদ্ধার করতে পারবে না। যদি তোমার বিবাহিত বোন থাকে তুমি চুপ করো আমার সঙ্গে, তবেই হবে তোমার ওই ধরিত্রী উদ্ধার। বেশ, তাই হবে দেখি তোমার হতে কত আর আমার হতে কত। তাই হবে এই ধরিত্রীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আবার সেই বসুমাতা আবার সেই ফলে ফুলে ভরে উঠবে।
তাই শহরের থেকে আমি তুলে আমার সে বিশ্ব রোমান্ডে তাকে আবার সমাহিত করলাম। তাই হরিরাক্ষ পথ হয়ে প্রেমানন্দে পর নিতাই হরে আপনারা যে চেয়ারে বসে রয়েছেন আপনারা দয়া করে কেউ চেয়ারগুলো বাড়িতে নিয়ে যাবেন না। এই চেয়ারগুলো হলো তাই আপনারা কেউ চেয়ার বাড়ি নিয়ে যাবেন না। তাহলে কিভাবে বধ করছে? ব্রহ্মদেবের আশীর্বাদ ছিল। কোন দেব, কোন দানব, কোন নর, কোন নারী বধ করতে পারবে না। কিন্তু ওই বিষ্ণুদেব অবতার বধ করলে কেমন করে? ওর ঠিক শুকুরের মাথা আর শরীরখানা মানব। তাই তো মাথাখানা হলো শুকুর আর শরীরখানা হলো মানব। তাই তো সে জানব নয়, মানব নয়, আর কোন পশু প্রাণীও নয়। তাই তো সে পথ হলো সেই বিষ্ণুর হাতে পূর্ণ অবতারে। তাই সংবাদ আমার মনে হবে কোথায়? ওই হিরণ্যকশিপুর রাজবাড়ি সেখানে কি আমি সংবাদ জানাই তোমার দ্বারা হিরণ্যাক্ষ ওই জনাতল সাগরে বিধব হয়েছে। হিরণ্যকশিপু আমার যেতেই হলো এই সংবাদ জানা দিতে সেই ওই রাজবাড়িতে। কৃষ্ণ হবে কৃষ্ণ কৃষ্ণ হবে হরে হরে রাম হরে
হিরণ্যাক্ষ, তোমার জন্য আমার এমন চিন্তা হয়, তুমি কোথায় দাঁড়া? অতি শীঘ্র ছুটে আসো, ওই ধরিত্রীকে নিক্ষেপ করে তুমি অতি শীঘ্র ছুটে আসো। ওই ধরিত্রীকে নিক্ষেপ করে ছুটে আসছে কেন? তার কোনো বিপদ হয়নি তো? না, আমার নিশ্চিত আমরা তো দুই ভাই অমরত্ব লাভ করেছি। কোনো মানব, কোনো পশু, কোনো মহামারী কেউ তো বধ করতে পারবে না। তুমি কেন আমার দুশ্চিন্তা? তুমি কোথায়? আর ভালো লাগে না, আর ভালো লাগে না। না না, একটু বিশ্রাম করি, ওই সিংহাসনে বসে। কোথায় আমি শুনতে পাই, নিশ্চয়ই কোন সংবাদ আমি পাবো। কোথায় কোথায় সে দেবশ্রী নারদ? এসো শুনে এসো, কি সংবাদ রয়েছে আমায় খুলে বলো। মিছেই আমি দুশ্চিন্তা করি, মিছেই আমি দুশ্চিন্তা করি। আমার দাদাকে কেউ বধ করতে পারে না, কারণ সে তো অমর। ওই ব্রহ্মদেবের পরে সে অমর। সে পশু পাখি নারী কারো হাতে তার নিধন হবে না। নারায়ণ 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 নারায়ণ। এত বড় সংবাদ রয়েছে, একটি মঞ্চ দেবশ্রী নারদ এমন কিছু সংবাদ রয়েছে, আমায় খুলে বড় কি করি? ভয় লাগে। নারায়ণ নারায়ণ হয়ে যাচ্ছে, দেবশ্রী নারদ খুলে ভালো। তোমার দাদা হিরণ্যাক্ষ ওই ব্রহ্মসাগরী যখন ওই ধরিত্রীকে ফেলতে গিয়েছিল, তখন তার বড় বিপদ হয়। সে মহাপুরুষের কাছে তারপরে কি হয়েছে খুলে বলো। সে মহাপুরুষের কাছে পরাজিত হয়ে সে প্রাণ ত্যাগ করেছে। তোমার দাদাকে মনে করছি সেই অনাদি রাধে গোবিন্দ স্বয়ং বিষ্ণু।
যেখানেই পাবো সেখানেই চূর্ণ বিচূর্ণ করবো, সেখানেই তোমাকে আমি খণ্ড বিখণ্ড করবো, তোমাকে আমি ধ্বংস করে দেবো। খবর আর তাই তো জনমের মতো যখন সন্তান জন্ম নেবে না গোবিন্দ সে যেন তোমার চরণ সেবা করো প্রভু। তাই গোবিন্দ আমি তোমার চরণে মিনতি করি গোবিন্দ, আমার করবে এক বিষ্ণু ভক্ত জন্ম দিও ঠাকুর। এই আমার মনের কামনা। গোবিন্দ গোবিন্দ তোমার চরণ তলে আমি জানাই শত শত প্রণাম। গোবিন্দ এবার আমি তোমার আরাধনা করবো গোবিন্দ। ঠাকুর কৃপা করে আমায় দর্শন দিও ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ ও নম বিষ্ণবে নমঃ। হে গোবিন্দ শত শত প্রণাম। আমায় কৃপা করো আমার কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত যেন সদা তোমার করতে পারে। এই মন মন বাসনা গোবিন্দ এসো এসো গোবিন্দ এসো আমার মনের বাসনা পূরণ করো। তোমার চরণ সেবা যেন করে সর্বদা। হে গোবিন্দ এমন সন্তান আমার গর্ভে দিও। তাই হবে তোমার গর্ভে আমি এক বিষ্ণু ভক্ত সন্তান দেব। বেশ প্রভু এই অধমে দ্বার শুনেছি প্রভু। শত শত প্রণাম শত শত ওম বিষ্ণুবে নমঃ ওম গোবিন্দায় নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু ওম বিষ্ণুবে নমঃ ওম বিষ্ণুবে নমঃ কৃষ্ণ ভক্ত এই মনের বাচ্চা তাই হবে তাই হবে।
এবার আমি চললাম বেশ তাই গোবিন্দ তোমার অসীম কৃপা তুমি আমায় যে আশীর্বাদ দিলে আমি কখনো ভুলি না গোবিন্দ গোবিন্দ তোমার তুমি যে দয়াময় তুমি ছাড়া এই জগতে কারো ঠাই নাই গোবিন্দ তোমার চরণ সেবা যে সময় থাকতে বলে সে খবর পারে কোনদিন থাকে না তুমি যে তাকে পার করে নিয়ে যাও তাই গোবিন্দ আমার আশা পূর্ণ করো বেশ আমার রাস্তা অনেক বেশি আমি চললাম সেই Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare তোমায় ছাড়া দিয়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না সর্বদা তোমারই নাম স্মরণ হে ঠাকুর চোদনে চোদনে ঠাই দিয়ে ঠাকুর তাই তো তারই করে তোমারই গুণগান গাও বেশ মোর শত শত প্রণাম ঠাকুর বেশ এইভাবে আমি নাম গাইতে গাইতে আমি চলে যাবো ওই প্রাসাদে ওগো মায়েরা ওগো বাবারা তোমরাও আমার সাথে হরিনাম গাইবে তো এসো হরিনাম গাইতে গাইতে আমি রাজপ্রাসাদে চলে যাবো মহারাজ আমাদের সন্তান যে ধীরে ধীরে বড় হয়েছে রানী কায়ন ওই আমার সকল সখাদের সঙ্গে খেলাধুলা করছে তাই না মহারাজ আনন্দে মহাসুখে তার সবাই সঙ্গে খেলাধুলা করে বেশ তবে যে ওই আমার প্রহ্লাদের আর বেশি দিন ওই প্রাসাদের আগে চলবে না কারণ তাকে হয়তো পাঠশালায় দিতে হবে
মানুষের মতো মানুষ করে তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, তাই তো তাকে পাঠশালায় দিলে খুব ভালো হবে। সে পড়াশোনা করবে, সে অর্জন করবে, আর বড় হয়ে সে রাজ সিংহাসন সে গ্রহণ করবে। হ্যাঁ, তাই তো রানী, তাই তো আমি বলে দেওয়ার সারা করেছি। যতজন আমার পুত্র জয় রয়েছে, সবথেকে আমার ভালো পুত্র প্রহ্লাদ, তাকে কিছু শিক্ষায় শিক্ষিত করে ওই রাজ সিংহাসন ফেরো, ওই তাকেই প্রদান করবো। মনে মনে আমার কল্পনা করা হয়েছে। মহারাজ, কিন্তু ভালো কথা, তাহলে তাকে আগে পাঠশালায় ভর্তি করতে হবে। তাই হবে মহারাজ, তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা পাঠশালায় ফিরে যাই। আমার প্রহ্লাদ কোথায় রয়েছে তাকে আমরা পাঠশালায় ভর্তি করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। ও আমি হলাম কে রাজবাড়ির সিপাহী তো। ও দাদা, ও বলুনা, ও ভাইয়ারা, দিদিরা, মাসিরা, পিসিরা সবাই এসেছে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এমনি ভালো তোমরা সবাই থাকো, আমাদের তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার অনেক সুখে আমি একটা গান দিয়ে ওই রাজবাড়ি খানা পরিষ্কার করবো। তাই মহারাজ আদেশ দিয়েছে তো রাজবাড়ি খানা পরিষ্কার করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ Hare
কোথায় মন্ত্রীবর? অতি শীঘ্র চলে এসো। অতি কুশল সংবাদ নিয়ে সবার এই রাজপ্রাসাদে। কোথায় মন্ত্রীবর? বিশ্রাম নেই সীতা, এই সূর্যবনের মহারাজে বিশ্রাম করো। হরে কোথায় সিপাহী? তুমি আসো, আমার বড় ভয় আছে। কোথায় মন্ত্রীবর? কোথায় মন্ত্রীবর? এই কি বিলম্ব কেন আসলে? আর বললেন না মহারাজ, আমি বয়স হয়ে গেছি তো, একটু হাঁটতে চলতে কম পারছি, তাই তো আমি ধীরে ধীরে আসছি, একটু বিলম্ব হলো। পেলাম মহারাজ, পেলাম। এই সুযোগ্য শ্রীবাহে অতি শীঘ্র হলো আমার পুত্র প্রহ্লাদ। সে কোথায় রয়েছে? যাও তাকে খুঁজে নিয়ে এসো আমার রাজপ্রাসাদে। তাই হবে। আমি অতি শীঘ্র খুঁজে আনছি আপনার পুত্র প্রহ্লাদকে। এই সুমন্ত্রীবর, ওই আমার রাজ্যের কুশল সংবাদ তোমার খুলে বলো। নাকি মহারাজ, এই আপনার রাজ্যে সবই কুশল মঙ্গল হয়েছে। কেমন ভাবে যে যার অন্ন নাই তাকে দিয়েছে অন্ন, যার বস্ত্র নাই তাকে দিয়েছে বস্ত্র, আর যার কোনো এই সংসারে ঘর বাড়ি নাই তাকে একটা সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে। এই তোমার চতুর্থ ভাবা মন্ত্রী, তাই তুমি সুন্দর করেছ। যার ঘরে অন্ন নয় তাকে কিছু অন্ন, যার ঘরে বস্ত্র নয় তাকে কিছু অস্ত্র, আর যার কোনো ঘর বাড়ি তাকে দিয়েছে সুন্দর করে একখানা ঘর। অতি উত্তম মহামান মন্ত্রী সিপাহে, শিক্ষণীয় সবার প্রহ্লাদকে। ওরে সিপাহী, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই মহারাজ ঘুরছে। প্রণাম হয় পিতাশ্রী। এসো বাবা, এসো আমার মাতৃ, এসো বাবা, এসো। বাবা, আমায় খুঁজেছো তুমি? হ্যাঁ প্রহ্লাদ, আমি তোমায় খুঁজেছি। তুমি যে বড় হয়েছো বাবা। বাবা, আমি বড় হয়েছি, অনেক বড় হয়ে গেছিস বাবা। তোকে যে এখন অনেক কাজ করতে হবে। মা, আমি বড় হয়েছি, আমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো মা? সোনা, তোকে এমন কোনো কাজ করতে হবে না যেটা তোর পরিশ্রম হবে। কাজ করবে, সে কাজগুলো তুই করতে পারো। মা, এমন কি কাজ রয়েছে আমি করতে পারবো? হ্যাঁ তুই পারবি, সুন্দর করে সেই কাজখানা করবি। বাবা বলো, আমি কি কাজ করবো বলো বাবা? তোকে কি পাঠশালায় ভর্তি হতে হবে বললাম। বাবা, আমার বড় খুশি লাগছে, আমার বড় আনন্দ লাগছে বাবা। আমি পাঠশালায় যাবো। আমার পুত্র তোকে পাঠশালায় যেতে হবে। বেশ, তাই করো বাবা, আমি পাঠশালায় যাবো। মন্ত্রীবর,
সময় হয়েছে, তাকে পাঠশালায় ভর্তি করতে নিয়ে যাও। আজই আমি তোমায় আদেশ দিচ্ছি, কাল সূর্যোদয় হতেই তাকে পাঠশালায় নিয়ে যাবে, পাঠশালায় গিয়ে ভর্তি করে দেবে। সে যেন সুন্দর হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। তাই হবে মহারাজ, তাই হবে, যথাক্রমে পালন করব। মহারানী, তোমার প্রতি আদেশ রইল, কাল সকালে ওই প্রহ্লাদকে তুমি সুন্দর ভাবে সাজিয়ে দেবে, সে যে কাল পাঠশালায় যাবে। তাই হবে মহারাজ, তাই হবে। আমার পুত্র পাঠশালায় যাবে, তাকে আমি সুন্দর করে পাঠশালায় সাজিয়ে পাঠিয়ে দেব। এসো মহারানী, আমরা অন্তর মহলে যাই। আরে তুই বড় হয়েছিস, তোকে পাঠশালায় যেতে হবে, পারবি বলতে? মাস্টার কিন্তু মারবে না, মাস্টার মারবে না, আমি সব পড়াশোনা করতে পারবো। আপনি সব পড়াশোনা করতে পারবে, বেশ। আমার আমার পাগড়ি খানা করতে, এটা তো আমার পাগড়ি নয়। সেটা হ্যাঁ, আমার পাগড়ি খানা নেই। ও তুই বদমাশি কেন মারতো, কেন? তোমার বাচ্চা কামিয়েছে, তোমার পাগড়িটা আর আমাকে ধরছো। এটাতে হাত দিবি না কোনদিন। বেশ, চলো চলো ঘরে চলো, কালকে তোমায় পাঠশালায় যেতে হবে। এই যে সব ছেলেগুলো দেখছো, সবাই পাঠশালায় যাবে। তুই যাচ্ছিস, স্কুলে যাচ্ছি রে? খুব ভালো ছেলে। ওই বাবু তুই যাচ্ছিস রে? তুই যাচ্ছিস? যাই না। দেখছিস সবাই 6টা থেকে স্কুলে ভর্তি হয়ে গেছে, তোরও ভর্তি হতে হবে। আমার পাগড়ি নাচছে নাকি? চল 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 চল। আমার পাগড়ি আবার এই বয়স্ক মন্ত্রী তো পেট খানাতে একবারে খুপুস খুপুস হয়ে গেছে। আর কি বলবো, আর কি বলবো, এতে না আমাকে খুব খেলাতে খুব ভালো লাগে। তাই আমি ওই রাজবাড়িতে আসলেই খালি ওই বাবা আরে আরে খোপা বাবা খোপা বেচারি রাগও করে না। বেশ, তবে আমি আবার আসছি, কেউ যাবেন না, আমি একটু করে আবার চলে আসবো। বেশ, সময় হয়ে যাচ্ছে, তুমি ওই মোবাইল নিয়ে করতেই থাকে, তা কি করবো? তাই বলছি, সকল বাবা মায়ের কাছে অনুরোধ করছি, হ্যাঁ, ছেলে মেয়ের বয়স 16 বছর না হলে হাতে মোবাইল দেবেন না। হ্যাঁ, তাহলে কি হবে জানেন? ছোট থেকে মোবাইল হাতে তুলে দিলে কি হবে জানেন? ও পড়াশোনা করতেই পারবে না, শুধু মোবাইল দেখবে, গেম খেলবে, ফ্রি ফায়ার আর টিকটক। হ্যাঁ, কি বলবো, যুগে জামানা পাল্টে গেছে, আর কিছু করার নাই। কিন্তু কি করবো, তাও অনুরোধ রাখছি বাবা মায়েদের কাছে, ও মোবাইলটা না ও 16 বছর না হলে ছেলেমেয়ের হাতে তুলে দেবে, তাহলে শরীরটাও সুস্থ থাকবে ছেলে, আর পড়াশোনাও ভালো হবে, তাই ব্রেনটাও ভালো থাকবে। দেখি একটু অপেক্ষা করে আমার ছাত্ররা আসে কিনা।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এইভাবে প্রণাম দেয়, এইভাবে প্রণাম দেয়। ভালো করে প্রণাম দেয়। ঠিক আছে, তাহলে আবার প্রণাম করছি। স্যার 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 এইভাবে এইভাবে গুরুদেবকে প্রণাম করতে হয়। বেশ, আপনি তো শিখাই না, আপনি শুধু ওই স্কুলে আসলে শুধু খালি ওই ট্রেনের হাওয়াতে বসে ঘুম করে পড়াশোনা শিখান না। পড়াশোনা শিখায় না, তোরা যে পরে পড়াশোনা করতে চাস না, ওই জন্য আমি মোবাইলে বসে একটু খবর খবরগুলো দেখি আর ট্রেনের হাওয়াতে ঘুম চলে আসে। আর 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 ঘুমাবো না। এসো, এখন আমাদের মনে ডিউটি করে। হরে রাম এই পটল স্যার, কি বলছেন স্যার? আপনার তোমার বন্ধুগুলো কই? আমার বন্ধুগুলা ওই দিকে বসে আছে, ওই দিকে। ওই আরে মাস্টার মশাই এদিকে এই তো আমার বন্ধুটা ওই দিকে চলে গেছে। কেমন ছাত্র সবাই চলে যাচ্ছে ভাই। এই যে আপনারা ধরে নিয়ে সবাইকে যান, পড়াশোনা করবেন না তারা। ওই দাদু আয়না, ওই ভাই আয়না রে, ও আগো পড়বো না আয়না রে। আয় আয় ভাইয়া, তুই ভালো, তুই ভালো। এই এই চলে যাচ্ছে আমার কি তো বদমাস রে। মাস্টার মশাই মারবে রে, পেট দিয়ে মারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা হয়েছে একটা একটা ভালো করে বল। ব্যাগ খুলে যাচ্ছে নাকি? হ্যাঁ, প্যান্টটা আমার রোবটটা ঠিক হয়ে গেছে, তো বারবার খুলে যাচ্ছে খালি, খুলে যাচ্ছে। বেশ, পড়া হয়েছে, দে পড়া দে, পড়া হারাতে তো বলো, ভালো করে দে। পড়া দেব? হ্যাঁ, তাই তো বলছি। আম পাতা জোড়া জোড়া, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কাটলো বাবা। ভালো করে বল। হ্যাঁ, বলছি বলছি বলছি। বেশ, আম পাতা জোড়া জোড়া, কৃষ্ণ হরে কৃষ্ণ কাটবো যাবো চড়বো ঘোড়া। কৃষ্ণ হরে হরে আম পাতা জোড়া জোড়া, হরে রাম হরে রাম কাটবো যাবো চড়বো ঘোড়া। শয়তান বড় খরচ তো মনে হচ্ছে না। মাস্টার মশাই, আপনি
সুর ধরে বলছি, একটু সুরটা নিতে সময় দেবে না? ও তুই সুর নিয়ে বলছিস? বেশ আয় আয় মারবো না। কৃষ্ণ কৃষ্ণ দাঁড়াও গাইতে গাইতে দাঁড়াও গাইতে বাপরে বাপ। ওরে লাল টুকটাই ভিতরে বাবা। দেখেন মাথাটা কি বলছে? আর একটা দিন ওরে বাবা। ছাড় উঠে যাবে রে বলো, ছাড় উঠে যাবে ভাষার বন্ধ। এদিকে আয় মারবো না বাবা, এদিকে আয় 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 হরে বেশ কৃষ্ণ এবার বড়টা দে। বানানি করতো কৃষ্ণ বানান কর বালুর ঘাট বালুর ঘাট এটা তো একদম সোজা বানান ধরতে দিবা। এটা বানান ধরলে পড়াগুলো ধরে না করে দিলাম কঠিন। আগে দিয়ে তাই করতো বালুর ঘাট। ও এটা তো কত আমরা করছি বানান, কত বানান করছি, তাই তাই ধরছেন। তাহলে শুনে তাহলে বলছি শুনেন। বলো হরে রাম ওই যে নদীর বালু। কি ভালো করে বল, কি বলছিস নদীর বালু? না না বলছি ওই নদীর বালু দিঘির ঘাট হয়ে গেল বালুর ঘাট। তোকে আজকে আমি দেখাচ্ছি মজা হয় খালি। তোর বন্ধুগুলা কয়ে তাদেরকে ধরে পেয়ে যা। চলে চল 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 মাস্টার মশাই মারবে রে। বেশ এদিকে আয়, সবাই আয়। বেশ এই শোন এদিকে আয়। এই পড়াগুলো ভালো করে করবে। আয় এই যে সব পড়াগুলো দিলাম, এই পড়াগুলো ভালো করে করবে। মাস্টার মশাই খিচুড়িটা কখন? খিচুড়িটা খিচুড়ি হয়নি, আমাকে ভোগ লেগেছে। খিচুড়ি খাবে তুই? পড়াশোনা হয়নি আর বলছি খিচুড়ি খাবে? কেন না মাস্টার মশাই, ভোগ লেগেছে, বাড়ি থেকে খাই আসেনি। এখন দেন রান্না হয়েছে। হ্যাঁ একটু পরে হবে। বস বস। বেশ শিক্ষক মহাশয়, মাস্টার মশাই, একটু মনে করে মহামন্ত্রীবর আমার পাঠশালায় জড়ো দিয়েছে। আপনার স্কুলে ছাত্রগুলো খুব বদমাশ আছে। আমার ভুল টাকা দিয়ে কল্পনা করে বসে বসুন বসুন বসুন। তবে কি মনে করে মন্ত্রীবর আমার এই পাঠশালায় আর বললেন না। ওই যে মহারাজের পুত্র ওই প্রহ্লাদ বড় হয়েছে, তাকে পাঠশালায় ভর্তি করতে বলেছে। তাই মহারাজের আদেশ অনুযায়ী আমি পাঠশালায় ভর্তি করতে এসেছি আপনার পাঠশালায়। বেশ ভালো করেছে। এসো বাবা এসো, আজ থেকে তোমার পাঠশালায় ভর্তি দিলাম। বেশ এসো। এই বড় সাপ লই দিকে শিক্ষক মহাশয়, আপনার স্কুলে কি মোটা মোটা সাপ রয়েছে? কোথায় আমার সাপ? আমার গোয়া দিয়ে পার হয়ে গেল, আমার পাছা দিয়ে পার হয়ে গেল। কোথায় সাপ দেখি? না সাপ তো নাই। ওদিকে বাপ রে বাপ।
একদম অজগর সাপের মতো লাগলো। এই যে আপনার ছেলেগুলো খুব বদমাশি করছে, আমি সাপের ভয়ে পড়ছি আর ওনারা আমার পেটে হুড়া দিয়ে যাচ্ছে। এই শয়তান, বদমাশি খালি পড়াশোনা তো করে যাও। ওরে বাবা রে বাবা, এই ঠেকা দিব, ঠেকা দিব, ধোপা দিব, ধোপা দিব, ধোপা দিব। বেশ বললাম, এসো বাবা, এসো এসো বসো। এই যে বইখানা নাও, হাতে নাও। এই যে সব বর্ণমালাগুলো রয়েছে না, এই বর্ণমালাগুলো ভালোভাবে পড়াশোনা করবে। গুরুদেব, একবার আমাকে শিখিয়ে দাও। বেশ, তাহলে শিখিয়ে দেব। এই সোজা, এখন তোরকে পড়াশোনা দিচ্ছি, ওইদিকে যা। বেশ, রাম রাম হরে বলো ক, এবার বলো খ। না না, হচ্ছে না, ভালো করে করতে হবে। আবার বলো, বলো বলো ক, এবার বলো খ। না না, হচ্ছে না, এভাবে বললে হবে না, আর ভালোভাবে করতে হবে। মহারাজ তাহলে মারবে, মারবে। বেশ গুরুদেব, আমি বাড়িতে গিয়ে চেষ্টা করে ভালো করে পড়া করে আনবো। বেশ সুন্দর, অতি উত্তম, তাই হবে। এই সকল ছাত্ররা, আজকের মতো ছুটি, সবাই চলো। আজকে আমি ছুটি দিলাম, আমি চললাম। বেশ বললাম, কালকে সকাল সকাল চলে আসবে স্কুলে। বেশ, এই ছুটি হয়ে চলো, সবাই চলে আসো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা, কাজ করছে নাকি বাবা? তুই হাতে কি নিয়েছিস ওটা দেখি? কিছু না স্যার, কিছু না, কিছু না স্যার, কিছু না। কি আছে ওটা দেখি হাতে? কিছু না স্যার, কিছু না, কিছু না। তুই হাতে কি দেখলাম? একটা দেখি ওটা মোবাইল নাকি? না না স্যার, স্কুলে মোবাইল রাখবো আমি, মারা খাওয়ার জন্য। আমি মোবাইল কোনোদিন আনি না। সরকার, এখনই দেখলাম মোবাইলের মধ্যে কি আছে ওটা, বের কর। না না না, মাস্টার মশাই আমার কাছে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। বেশ, কিছু নাই, কিছু নাই তো এবার পড়াশোনা বল। আয় হ্যাঁ, বল বল, এগুলা পড়া, এগুলা পড়া তো আমি কোনোদিন দেখিনি। কেমন কালকে দিলাম পড়াগুলা, তুই কোনোদিন দেখিস? মাস্টার মশাই কখন পড়া দিলাম আমি তো জানি না। এই সব ছেলে কি বলে, এগুলা পড়া কোনোদিন দেখেনি, আর কোনোদিন হলে কখন দিলাম জানেনি। আয় পড়া রে, ভালো করে পড়া রে। দেখি মাস্টার মশাই কোনগুলা পড়া, কোনগুলা দিয়েছিল? এই যে এগুলা পড়া দিয়েছিলাম। ও, এগুলা পড়া, এগুলা পড়া আগে হয়ে গেছে। আগে হয়েছে? তাহলে বল, আগে তো দিয়ে দিচ্ছি, আজকে এখন পড়ে আগে তো পড়া দিয়ে দিচ্ছি। আবার পড়বো, এটা ভালো লাগে না। একটা পড়া বারবার পড়তে বলে না। আয় ভালো করে পড়তে বল।
কৃষ্ণ হরে কি বলবো কি বলবো? এটা কোন পড়া স্যার? এটা পড়া হলো আমাদের ছোট নদী চলে আগে বাকি। ও এই পড়াটা আমার দারুণ মনে আছে। তাহলে বল বল বেশি তাহলে বলছি শুনো। আমাদের ছোট নদী চলে তারপরে লাইনটা বলবো, তারপরে লাইনটা বলবো। হ্যাঁ বলছি। পার হয়ে যায় গাড়ি পার হয় গাড়ি পার হয়ে যায়, মোটরসাইকেল পার হয়ে যায়, সাইকেল পার হয়ে যায়, ওটাই তো লেখা আছে পার হয়ে যায় গাড়ি সাইকেল মোটরসাইকেল পার হয়ে যায়। এইখানে দেখ কি আছে? ও হ্যাঁ বলছি আমাদের ছোট নদী চলে একেবারে ওই চাকা পার হয়ে যায় পার হয়ে গাড়ি। তারপরে হ্যাঁ বলছি তুই ধার উঁচু করে ভালো করে করি আর পারছি না। বেশ এইভাবে পড়াশোনা করলে চলবে? পড়াশোনা গুলো ভালোভাবে কর। প্রহ্লাদ আসেনি? প্রহ্লাদ কি আসেনি? মাস্টার মশাই আজকে প্রহ্লাদকে তো দেখিনি। আচ্ছা যাদব দেখি আর প্রহ্লাদ আসি কিনা। গুরুদেব আমি এসে গেছি গুরুদেব। বেশ প্রণাম দাও গুরুদেব, প্রণাম দাও। সুখী হও সুখী। প্রহ্লাদ পড়া হয়েছে গুরুদেব? আমি পড়তে যখন বসি আমি পড়াশোনা কিছুতেই করতে পারছি না। এইভাবে বললে হবে? পড়াশোনা করতে হবে। তুমি কি মোবাইল দেখো? আমাদের ঘরে মোবাইল নাই। বেশ ভালো, তাহলে ভালো পড়াশোনা হয় না কেন? আমাকে শিখিয়ে দাও, আমি পারছি না যে। বেশ বেশ আমার শিখে দেবে। না না আমি বসেছিলাম কিছু না কিছু না কিছু না। দেখেছো আজকালের ছেলেগুলো কত শয়তান, বলছে কিছু না কিছু না। এই পটল কি করছিস এখানে? কিছু না বসেছিলাম কিছু না। বেশ বদমাশি করবি না, মোবাইল দেখবি না, স্কুলে মোবাইল লাগবে না, হলে মারের চাপ খুলে দিব। হ্যাঁ বললা এসো বসো বলো। এবার বলো ছেলে কেমন রে? এগুলা পারছে না, কখনগুলা বলতে পারছে না। মাস্টার মশাই আমি তো ঝরঝর করে বলে দেবো একদম। পারবি? আমি তো বলছি তাও বলে হচ্ছে না। ওগুলাই তো লেখা আছে, আপনি বলেন তো একবার। হ্যাঁ বলছি শোন কি কি লেখা আছে। ক খ গ ঘ গ। আমি তো ওগুলাই বলছি, বল তো আরেকবার বল। আচ্ছা যাও বলবো স্যার। বল ক চ ঘ ঙ ল ট র ব
বল বল কল্যাণ বল ক ক খ গ। না না হচ্ছে না, এইভাবে করলে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। তুই পারছি না পড়াশোনা করতে, বেশ তাহলে আজকে তুমি সকল ছাত্ররা এই টিফিনের মধ্যে ভালো করে পড়াশোনা করে নাও। আমি একটু চাই দোকান চা পান করে আসি, যেন আসে সবারই মনে হয় এই পটল কি করছিস? পড়াই তো করছিলাম, পড়াই তো করছিলাম বইটা নিয়ে। মনে করছিস ভালো, আমি টিফিনের সময় পড়াটা কমপ্লিট করে না, আমি আসি কিন্তু সবাই পড়াই। আমাকে খালি মারছে। তোর বাড়িতে মোবাইল নাই রে? না আমাদের বাড়িতে মোবাইল নাই। ফ্রি ফায়ার খেলতে জানিস? আমি জানি না, তুই কিছু জানিস না? তোর বাবা বলে রাজা মহারাজা মোবাইল করে দেয়নি। মোবাইল কিনে দিলে পড়াশোনা হবে না যে, আমি তো এমনি পড়াশোনা করতে পারছি না। ঠিকই কথা, মোবাইল থাকবে না পড়াশোনা হবে। আমি আর মোবাইল আনবো না কাল থেকে। বেশ বললাম, তাহলে কি করবো? একটু খেলাধুলা করবো। হ্যাঁ সব বন্ধুগুলাকে ডাকি আনি, আমরা ক্রিকেট খেলবো, হাডুডু খেলবো। আয় না রে, আয় 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 হাডুডু খেলবো, আয় ক্রিকেট খেলবো, আয় কবাডি কবাডি খেলবো, আয় না। হ্যাঁ বললাম তুই রে বাড়িতে, তুই রে বাড়িতে কে কখন আয় ছেলে আয় না, সবাই খেলবো, শেখাই দিব রে, শেখাই দিব রে। হ্যাঁ সবাই হ্যাঁ এই যে এখান থেকে এটা চাকবার হলে হ্যাঁ বয়ান এদিকে আবার লাইনের তারগুলো আছে, একটু ভালো করে খেলবে। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি, আমি চালতে যাবো, তুই আগে 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 রেডি। এবার আমি যাব। হ্যাঁ আমাকে ধরতে এবার দেখি। এই কবাডি 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 এই তাড়াতাড়ি খেলে, আরে মাস্টার মশা চলে আসলে আমার লাঠি মারে। আরেকবার খেলে মাস্টার মশাই আসছে না, আরে খেলে এই কবাডি 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 কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ
পটল এদিকে আয়। মারবেন না মাথা উঠায় দয়া করে মারবেন না। এদিকে আয় পড়াটাতে, এদিকে আয় পড়াতে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। পড়া হয়েছে? মাস্টার মশাই ওরে বাবা! করতে পারছি না, পড়াশোনা করবো না আমি। পড়াশোনা করবে না? বেশ, পড়াশোনা না করলে যে তোমার ভাগ্য দুর্ভাগ্য রয়েছে, এই তুমি জানো? না না, আমি পড়াশোনা করতে পারবো না। যতবার পড়াশোনা করতে যাই ততবার আমার বিশ্বকে মনে পড়ে যায়, শুধু বিশ্ব বিশ্ব। আমি পড়াশোনা করতে পারবো না। কি বলছো? বিষ্ণু না, যে বিষ্ণু তোমার পিতার শত্রু, তার গুণগান তোমার ভিতরে মহারাজ শুনে তাহলে তো পড়াশোনা কর করলা, পড়াশোনা কর। না, আমি পড়াশোনা করতে পারবো না, পড়াশোনা করতে পারবো না। কি বললে? পড়াশোনা করতে পারবে না? না, ওই যে বিষ্ণু আমায় ডাকছে, আয় ভক্ত আমার কাছে আয়, আমি তোমায় ডাকছি, তুমি আমার কাছে এসো। তাই তো আমি বিষ্ণুকে ছাড়া কোনো কিছুই করতে পারবো না। বেশ, যখন তুমি কিছুই কথা শুনছো না, হয় যে যাবো আমি তোমার পিতার কাছে, ওই মহারাজের কাছে গিয়ে বলবো তোমার প্রহ্লাদ পড়াশোনা করবে না, বিশ্ব নামে মর্ত হয়েছে, আমার পাঠশালার সকল ছাত্রকে সে বিশ্ব নামে দীক্ষিত করেছে, সে বিষ্ণুগুলো গান গাইছে, আর এই পাঠশালার সমস্ত ছাত্ররা বিষ্ণুগুলো গান গাইছে। আর চললাম সেই মহারাজের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ কৃষ্ণ এই পবিত্র কবে তুমি আসবে আমার কাছে থাকো এই পবিত্র তুমি এসে আমার বলে বলে দাও তোমায় ছাড়া যাবে কিছু দেখতে পারবো কবে আসবে কবে আসবে তুমি আমার কাছে সবাই যে তোমায় ডাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এইভাবে বিষ্ণুর গুণগানে প্রহ্লাদ মত হয়ে গেলেন মহারানী তাই তো যেমনটি